আপনি অবাক হবেন, মালদা টাউনে নেই, আছে, মদ খাবার পার্টি আলাদা। শান্তিনিকেতন বোলপুর, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, জায়গাটার নাম প্রান্তিক। আপনি যদি বোলপুরের উপর দিয়ে কলকাতা যান বর্ধমান হয়ে, মালদায় চেপে হরিশ্চন্দ্রপুরে চেপে, তো একটা স্টেশন পড়বে, সেটার নাম হচ্ছে প্রান্তিক, বোলপুরের আগে। যদিও সব গাড়ি দাঁড়ায় না, সব বড় লোকদের বাস, মন্ত্রী, এসপিএস, এমএলএ বহু জোড়া বাড়ি করেছে ওখানে বাংলো। ওই জায়গায় হোলির দিনে 70% অমুসলিম ভাই, 30% মুসলিম যুবক যুবতী শিক্ষিতরা থাকে হোলি খেলে। কেন? এরা খবর পেয়েছে, এরা ভাষণ পেয়েছে, ধর্ম যার যার উৎসব সভা, অর্থাৎ অসুবিধা নেই। আরে ভাই, সম্প্রীতি যাদের মনে হচ্ছে এই মৌলী সাহেবদের বক্তব্যে সম্প্রীতি নষ্ট হচ্ছে, আরে হারামখোর, তোমার জানা হয়নি সম্প্রীতি কাকে বলে। কোরআন আর হাদিস আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বড় সম্প্রীতি পৃথিবীর কেউ দিতে পারে না। তার কয়েকটা দলিল দেব। আল্লাহ রাসূলের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আল্লাহ রাসূল বললেন, তোমরা দেখো না কোন জাতের, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাও। তার মানে এটা নয় যে তার ধর্মটা তুমি পালন করবে, ওটার নাম সম্প্রীতি। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা, অপরকে গায়রুল্লাহকে মানা। আমার জলসা বার করে দেখান, যদি একটা জলসা একটা ক্লিপ বার করতে পারেন, আমি কারো দেবদেবীকে গালি দিয়েছি, কারো ধর্মকে গালি দিয়েছি, কিন্তু আমি 100 to 100% যে আল্লাহ ব্যতীত ঠাকুরের উপাসনা করা বেদাত, শিরক, এটা আমি আমার কওমের মানুষকে বুঝাবো আমার মৃত্যুকাল পর্যন্ত। আল্লাহ ব্যতীত শুধু ঠাকুর নয়, কবর, গাছ, ঢিপি। আজকে দুঃখ লাগে কেন জানেন? বহু মুসলমান আজকে মাজারে যায়, ঢিপিতে যায়, আর বহু হিন্দু ভাই সেখানে হাজির দেয়। আমি এক সপ্তাহ আগে কলকাতায় হাওড়া ডিস্ট্রিক্ট বাগনানে বলে এসেছি, এই মুসলমান ভাই অবাক হবেন, তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই ইমানদারির সঙ্গে বলুন তো, কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র? বলে হুজুর পবিত্র জায়গা। মাশাআল্লাহ, খুব ভালো বুঝে। আমি আজমিরে কে শুয়ে আছে? বলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ। আমি সেই জায়গাটা পবিত্র না অপবিত্র? বলে পবিত্র। আমি বললাম সেখানে অপবিত্র লোক তাহলে ঢুকতে পাবে? বললে হুজুর না। আমি তাহলে অভিষেক বচ্চন আর তার বউকে হলো আশীর্বাদ নিজে খাজা বাবার মাজারে, তাদেরকে জিজ্ঞেস করো তো ফরজ গোসল পড় না? কথা বুঝতে পারেন? তাদেরকে জিজ্ঞেস করো পবিত্রতা কি, বলতে পারবে না। আমি বোম্বেতে সুরাট থেকে জলসা করে আমি বোম্বে যাচ্ছি শতাব্দী এক্সপ্রেস। সকালে চেপেছি, সিটে বসে আছি, আমার সামনে দিকে একজন সিট পেয়েছে, বড় বড় চুল, অমুসলিম ভাই, তিলক লাগানো আছে। আমি বুঝতে পারলাম অমুসলিম। আমাকে সে বলছে, ভাই आप हाजी अली बाबा के मजार पे जा रहे हैं? हम लोग क्यों? बोले भाई मैं भी जा रहा हूँ। हम लोग आपका क्या काम है? बोले अरे उधर जाता हूँ बाबा के मजार पे तो हमारा दिल में चैन और सुकून आ जाता है। আমি তাকে উত্তর দিলাম, जिसका अल्लाह है उसका मजार नहीं और जिसका मजार है उसका अल्लाह नहीं। আমাকে বলছে आप टेढ़ा लाइन का आदमी। हम लोग मैं टेढ़ा नहीं हूँ, तू टेढ़ा। पहले ये बताओ तुम अपने भगवान पे विश्वास करते हो कि बाबा पे? बोल आपसे हम बात नहीं कर रहे हैं, कर ही नहीं पाओगे तो करो कैसे? कर ही नहीं पाओगे। আমাকে একজন অমুসলিম ভাই ফোন করে বলছে, আরে ভাই আমরা গাইকে মা বলি আর আপনারা জবহ করে খান। আমরা খাই না গাই। আজকে তো প্রচুর গোশত খেলে দারুণ খাওয়াছে। কটা বলতে বলে করেছিল? 18 কুইন্টাল। আল্লাহু আকবার। এমনি যোগী বলে এলো গায়ে খানা বন্ধ করে দেবে। বছরে যদি 18টা করে
तो আমাকে বলছে हम गाय को माता कहते हैं आप गाय को क्यों खाते हैं আমরা মা বলি আপনারা জবাই করে খান আমাকে বললে আপনি মায়ের দুধ খেয়েছেন আমরা খেয়েছি অবশ্যই আমরা সবাই খাই হিন্দু মুসলিম সবাই খায় খায় না মায়ের দুধ তো আমাকে বললেন মায়ের দুধ খান তো মাকে জবাই করে খেয়ে দেন আর আচ্ছা দারুণ কথা উত্তর তো নাই আমি বললাম শোনো আমি উত্তর দেবো নিতে পারবে তো আমার দোষ সবাই দেয় না গাল দেয় আমি গাল খাওয়া বক্তা বলে আচ্ছা আপনি বলুন না আপনার কাছে কি উত্তর আছে দেখি আমি সহ্য করতে পারবেন আমার ইনজেকশন খুব খারাপ বলে বলুন আমি বললাম তুমি গোবর খাও মুখ খাও জি আমি গোবর আর মুখ খাও আর গায়ের দুধ খাও আর গাকে মা বলো তো তুমি নিজের মায়ের দুধ খাও তো বলে হ্যাঁ আমরা মায়ের মুখ আর মুখ খাই না কেন কথা বুঝতে পেরেছেন না পারেন তুমি গায়ের দুধ খাও মা বলো আর গায়ের মুখ আর গোবর খাও তাহলে নিজের মায়ের দুধ খাও নিজের মায়ের গু আর খাস না কেন মুখ সে আমাকে দু চারটা মা বোনের গালি দিয়ে ফোনটা কেটে দিল আমি বললাম প্রথমেই বললাম তুমি নিতে পারবে না আমার উত্তর বড় কষ্ট লাগে যারা মূর্খ একটা গায়ের বাচ্চা সেও জানে আমার জন্য মুখটা শোভনীয় নয় গোবরটা শোভনীয় নয় আমাকে দুধটাই খেতে হবে আর আল্লাহ তাআলা কোরআনে যত বড় হালাল করেছেন এগুলো সব আমাদের জন্য বৈধ জন্য বলুন সুবহানাল্লাহ একজন আমাকে বোম্বেতে জিজ্ঞেস করছে গুজরাটি বললে ভাই हम लोग सिर्फ वेजिटेरियन আমরা খালি সবজি খাই আর কিছু খাই না আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম কোন বিজ্ঞানের স্টুডেন্ট যদি থাকে সে যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে একটা গাছের প্রাণ আছে কিনা সকলে বলুন বিজ্ঞান বলছে গাছের প্রাণ আছে একটা সবজি প্রাণ আছে একটা গাছ সবজি যেটা খাচ্ছেন পালং শাক বলুন ফুলকপি বলুন যে কোনো সবজি তার প্রাণ আছে তারা কথা বলতে আর লড়নচরণ করতে পারে না কিন্তু আল্লাহ তাদেরকেও প্রাণ দিয়েছে তাইলে তোকে শুধুমাত্র পানি খেয়ে থাকতে হবে প্রাণ মেরে যদি না খাস আল্লাহ বলেন আমি তোমাদের জন্য যেগুলো হালাল করেছি তোমরা নির্দ্বিধায় খাও এরপর চলুন যে নেমক হারামরা বলছেন নবীর উপরে তহমত লাগাচ্ছে নাজিয়া ইলাই খান তসলিমা নাসরিন তোমার মতো হারামের আওলাদ শুনে দাও অনেকজন মনে করবেন না জেনে কেউ কি হারামের আওলাদ বলা যাবে না আমার কাছে প্রুফ আছে তসলিমা নাসরিন বৈধ সন্তান নয় অবৈধ নিজের মুখে বলেছে যদি বলেন দলিল বইটার নাম লজ্জা বইটার নাম কি বললাম লজ্জা সেই লজ্জা বইয়ে লিখেছে আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি নিজে দেখছি তো যার সম্পর্ক যার মায়ের সম্পর্ক চাচার সাথে যার জন্ম চাচা দিয়েছে এটা বৈধ না অবৈধ ইসলাম অবৈধ তার মানে সে হারাম আওলাদ তুমি নবীজির উপরে তহমত লাগাচ্ছ শোনো নাম্বার 1 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 8 বছর কত বললাম 8 বছর দ্বিতীয় নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল 11 বছর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 বছর আগে চলুন দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল 6 বছর শিবনাথ শাস্ত্রী যখন বিবাহ করেছেন উনার স্ত্রীর বয়স ছিল আপনার 10 রাজনারায়ণ বসু তিনি যখন বিবাহ করেছেন স্ত্রীর বয়স ছিল 11 যতীন্দ্রনাথ ঠাকুর তিনি যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 8 বছর আপনার সতেন্দ্রনাথ ঠাকুর যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 7 বছর ইনাদের